আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটু ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেছে, একটু কাজে ছিলাম আর এই জন্য একটু লেট হয়েছে। তো এই দেশে এবং বিদেশে দূর দূরান্তে যারা আছেন, আপনাদের সবার প্রতি আমার আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আপনারা আমার ইউটিউব চ্যানেল দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক ফলো দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। আপনারা যে যে পেশায় আছেন, যে পরিশ্রম করতেছেন, আপনাদেরকে যাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের পরিশ্রম যেন যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য সফল করে দেয়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন, শান্তিতে থাকেন, নিরাপদে থাকেন। তো আমি আপনাদের জন্য বিভিন্ন রকম ভিডিও দিতে চেষ্টা করি এবং আগামীতে আরও ভালো ভালো ভিডিও দিতে চেষ্টা করব। আজকে আমি বাইরে হওয়ার কথা ছিল, তো একটু আজকে কয়েকদিন আমি বারবার বলি আমার ডায়াবেটিসটা বেড়ে যায় কারণে আমার খুব বেশি শরীর আমার অসুস্থতার কারণে, দুর্বলতার কারণে বাইর হইতে পারতেছি না আমি, এবং কি আমি খাওয়ার পর্যন্ত খাইতে পারতেছি না। ডায়াবেটিস অতিরিক্ত বেড়ে গেছে। তো একটা কথা কি, আমাদের এই যে কথা বলি, যেটাকে আমরা সামরা মুখ বলা হয়, এটা আমি আগেও বলে আসছি, এখনো বলতেছি, আগামীতেও বলবো। আমরা এই সামরা মুখে বলাটা খুব সহজ মনে করি, কথাবার্তা যে কোনো কিছু, কিন্তু এমন হয় হঠাৎ করে কখন কে কি বলে ফেলে, মুখ ওটা সামরা মুখ তো ব্যাখ্যা করে না, এবং হয়তো কথার ইয়েতে জোয়ারের মধ্যে বলে ফেলে। কিন্তু কথার মধ্যে অনেকে এরকম চিন্তা করে না, যে কোনো কথা বলার সময় চিন্তা করে বলা উচিত। আর কারোর জিনিসপত্র, মাল সামানা এবং অন্য কিছু লোভ লালসা এগুলো করাটা ঠিক না। আমরা তো অনেক ক্ষেত্রে আমি দেখি যে, অর্থাৎ কি আপনারাও দেখেন, বিভিন্ন শ্রেণীর মানুষ আছে, লোভ লালসা কিন্তু ছাড়তে পারে না। তবে অতিরিক্ত লোভ লালসা ঠিক না। আমরা কত মানুষের ঘরে যাব, কত কি মেহমান আসবে, আমরাও ঘুরতে যাব, বিভিন্ন কিছু সুন্দর সুন্দর কি জিনিস আমরা হয়তো দেখতে পাই। তা বলে কি আমরা লোভ লালসা করবো, ওগুলো খুঁজবো অথবা চুরি করে আনবো, সেটা তো নিয়ম না। কিন্তু বর্তমানে এখন অতিরিক্ত আমি দেখতেছি এগুলা এগুলা ঠিক না। বেড়া ঘরে ঘুম যায়, এমন লোক আছে বেড়া ঘরে ঘুম যায়, 20 তলা বাড়ির স্বপ্নে দেখে, গপ দেয় আমি 10 তলায় আছি, 20 তলায় আছি, সাবা মারা এগুলো আছে। আবার ওগুলো আবার মানছি, আবার ওদেরকে অনেক আছে, ওরা নিজের নিজের নেতা মনে করে, এরকম আসে না। আর
নিজের নাম পর্যন্ত লিখতে জানে না, আরেকজনে যদি বলে যে এটা অমুক, এটা অমুক, এটা অমুক, যদি বলে যে আপনি এখানে একটা সিগনেচার করেন, কয় না আপা আমি ঠিক জানি ঠিকটা। তাহলে এসব মানুষ যদি নিজেকে নিজে আত্ম অহংকার করে, নেতা মনে করে, সেটা হবে না। কিন্তু আত্ম অহংকার এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু পছন্দ করে না। সেটা যেই হোক, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন দূরে না, আমাদের সাথেই আছে। আমরা না ডাকার আগে মনে মনে শুরু করবো, সেটা উনি জানে, উনি বুঝে যায়। আমরা যদি জোর করে তাকে বড় শব্দ করে ও মা অথবা ও বাবা করে ডাকি, তখন মা বাবারা শুনতে পায়। কিন্তু আমরা ওটা মনে মনে যদি এখন আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ডাকি, যে কোনো সুখে হোক দুঃখে হোক, কিন্তু উনি জানে, উনি শুনে ফেলে। মানুষের মেন হয়েছে কলব। কিন্তু এখন বর্তমান অনেক মানুষ আছে বিবেক হারিয়ে ফেলে, অর্থাৎ বিবেকগুলো ডাস্টবিনে পড়ে যায়। তো এই জন্য একটা কথা বলতে, একটা জিনিস সাইটে ওদের বিবেকে বাজে না, কারণ ওরা তো বিবেক নাই। বিবেক যদি থাকতো, আজকে ওরা কখনো কথায় কথায় যে কোনো জিনিস চাইতো না, খুঁজতও না। আর কারো ঘরে বেড়াইতে গেলে লোভ লালসা করা এগুলো ঠিক না। আমি অনেক দেখছি, অনেক আছে মানুষ এরকম, হয়তো আপনারাও দেখছেন। এখন তো আরো বিশেষভাবে আরো অনেক মানুষ দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠতেছে। যেমন একদিন দেখলাম একটা ছোট্ট বাচ্চাও তো বেশি হলে 13 বছর, 12-13 বছর এরকম হবে, কতজন মানুষে ওরে মারতেছে, লাথি মারতেছে, বা একটা গাছ দিয়ে মারতেছে। একটা ছোট বাচ্চাকে এতগুলো লাগে মানুষ মারতে, তাহলে মানুষ এত পাষাণ হয়ে গেল কেন? ওই যে তাকে বললাম বিবেক। অনেকজনের বিবেক হারিয়ে ফেলছে, আর অনেকে বিবেকটা থাকতে পারে নাই, নিজের থেকে চলে গেছে। তো আবেগ দিয়ে চলাফেরা করে ওরা, আবেগ দিয়ে অনেক কিছু করা যায়। আবেগ দিয়ে 15 তলা 20 তলা বাড়িও করা যায়, আবেগ দিয়ে 15 তলা 20 তলা বাড়িও ডান হাতে তালুতে করে নেওয়া যায়। কিন্তু বিবেক দিয়ে সেটা করাটা অনেক কঠিন। আর এখন দেখতেছি বিভিন্ন টিভিতে, অনলাইনে, পেপার পত্রিকাতে, আমি সেটা আগেও বলছি, এখনো বলতেছি, আগামীতেও বলবো আমি, অকালে অকালে কত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জীবন হারাচ্ছে। ছোট্ট ছোট্ট বাচ্চা, খলির থেকে ফুল হয় নাই, অকালে জ্বরে যাচ্ছে। কেন এসব হচ্ছে কেন? যারা এসব করতেছে, ওরা ওদের গায়ে একটা সুই দিয়ে একটু করে গুঁতা দাও, ব্যথাটা অনুভব করো, কতটুকু ব্যথা করে, ওরা তখন ইয়ে করো। আমরা ইসলাম, তো ইসলাম মানে শান্তি, তো আমাদের মধ্যে এগুলো নাই ইসলামের মধ্যে। এখন কেন দেখা যাচ্ছে? আমি মনে করি ইসলাম মতো শান্তি শৃঙ্খলা তো আর নাই। কিন্তু এখন কেন এরকম হচ্ছে?
আর কি বলবো, লাস্টে আরেকটা আমি বলি, যেমন তাবিজ তোমারের মধ্যে অনেক রকম আছে। পৃথিবীতে 33 কোটি জাদুবিদ্যা আছে, অর্থাৎ ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু। তো কে কোন রকম করে পাইছে, কিভাবে পাইছে, সেটা কোনো কেউ জানে না। কিন্তু এখন বেশিরভাগে দেখা যায় লাইব্রেরির বিদ্যা নিয়ে অনেকে করতেছে, মানুষ ধোকা খাইতেছে, অনলাইনে অনেক কিছু করতেছে, এগুলো ঠিক না। আমার কথা হচ্ছে, আমি যে কোনো সময় বলি, আমার কাছে যদি আপনারা আসেন কোনো সমস্যাতে পড়লে আগে সরাসরি আসবেন, স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে, ওই নাম্বারে কল করে আগে হাজিরা দেখবেন। হাজিরা দেখার পরে যদি কাজকর্ম করেন, আমি আপনাদেরকে আপ্রাণ চেষ্টা করব আপনাদের যে সমস্যা, সেই সমস্যাটা সমাধান করে দেওয়ার জন্য। বিদ্যা অনেক রকম আছে, তবে বিদ্যার মধ্যে আমি আগে বলছি, সব সাইটে তৎক্ষণিক মানুষকে ক্ষতি করা, অর্থাৎ 3 মিনিট থেকে 7 মিনিটের মধ্যে ক্ষতি করা, এগুলো হচ্ছে জ্ঞান তুমরু বলা হয়। 3 মিনিট থেকে ঊর্ধ্ব 7 মিনিট, এবং কি একটা মোরগ হোক, মুরগি হোক, কলা গাছ হোক, খ্যার হোক, ওই জ্ঞান তুমরুর সামনে কিছু না, ওগুলো পর্যন্ত জ্বলে পড়ে যাবে। এগুলো কয়জনের আছে আমি মনে করব 3,000 কোটি মানুষের মধ্যে হয়তো 2-3 জনে থাকতে পারে। হ্যাঁ, খেল তুমরু হয়েছে, এগুলো হয়েছে মানুষের চোখে দুলা দেওয়া, অনেক রকম আছে। এই যে আমি একটা তাবিজ দেখাই, এখন আপনারা দেখেন, অনেক রকম আছে। আমি এগুলো চাই না কাউকে ক্ষতি করি আমি, তবে হ্যাঁ, যে আমার বিদ্যা ধরে আমাকে বলবে এবং অনেক কিছু বলবে, আমার পিছনে যাইতে 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 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা ওয়াল ত্যাগ করলে আমি তখন করতে বাধ্য হই। আমি এটাই সত্য, এটাই চিরন্তন সত্য। এই যে তাবিজটা দেখেন, এইটা তো এটাকে সূর্যবান বলা হয়। একটা মানুষকে, শত্রুকে হঠাৎ করে আঘাত করা, ওই যে দাফনের কাপড় বলা হয়, আর সীতার কাপড়ও আছে কতগুলো, যেখানে মানুষ পুড়ে ফেলে হিন্দুরা, বুদ্ধরা, ওখানে একটা কাপড় দেয়, উপরে একটা দেয় আর নিচে একটা দেয়, ওই কাপড়গুলো লাগে। ওই কাপড়ের মধ্যে তখন এই সূর্যবান মারা হয়। জ্বর আসবে প্রচুর, 101, 102, 103, তবে একটা মানুষ তো 160 হইতে 105 হলে সেটা বাঁচে না। যদি জ্বর আসে, যত ওষুধ কাট মেডিকেলে যাক,
ভালো হবে না, কোনো রোগও পাবে না মেডিকেলে। কারণ মেডিকেলের রোগ আমি পারবো না, আমার রোগ মেডিকেলে ধরতে পারবে না। তখন ওই কাপড়টা যদি পানিতে ভিজানো হয়, ঠিক সেই মুক্তিটা যেভাবে ঠান্ডা পানিতে পরে ঠান্ডা জুড়িয়ে যাবে, ঠান্ডা হবে, ঠিক সেভাবে ওর জ্বরটাও সেভাবে ওটা কি চলে যাবে। তো এই জন্য যেমন নারদ চালান আছে কতগুলো, পেট ব্যথা, অর্থাৎ পেট ব্যথা করবে, ঠিক তখনও ও শীতের কাপড় লাগে। শীতের কাপড়টা যতই মশর দিবেন ততই পেট ব্যথা করবে, আর ছিঁড়ে গেলে কিন্তু আঁটুরে ছিঁড়ে যাবে, মারা যাবে। তো আছে অনেক কিছু আছে, একটু আগে বললাম আমি 33 কোটি জাদুবিদ্যা আছে। আর অনেকে যেগুলো করে ওগুলো হচ্ছে বিলকি আর লাইব্রেরি বিদ্যা দিয়ে অনেক কেউ করে। এইগুলোর কারণে মানুষ অনেক হয়রানি হচ্ছে। আমি বলবো না কে কেমনে চলেছে, কেমনে খাইতেছে, ওদের জবাব ওরা দেবে, আমার জবাব আমি দেবো, আমি সমালোচনা করবো না আমি সেটা। তবু এখন টাকা পয়সা আয় করতে অনেক কষ্ট হয়, মানুষ অনেক কষ্টতে আছে। তবে আপনারা খুব চিন্তা করবেন, চিন্তা ভাবনা করে কাজগুলো করবেন, যে কর্মই থাকেন না কেন। তো ঠিক আছে, আমি আর কি বলবো, আমি আর বলার ভাষা আর পাইতেছি না। অনেক ক্ষেত্রে এসব কথা বলতে বলতে বুক ফেটে কান্না আসে। মানুষ অনেক কষ্ট করতেছে, অনেক বড় বড় বিল্ডিংয়ের মালিক, 10টা 15টা অনেক বড় বড় হাজার কোটি টাকার মালিকরা, শত শত কোটি টাকার মালিকরা গরিবদেরকে পাত্তা দেয় না। এরকম আছে অনেক। আমি এই জন্য বলি আপনারা গরিবদেরকে অবহেলা করবেন না। গরিবদেরকে ভালোবাসতে শিখুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালোবাসবে, হজ করার সওয়াব পাবেন। একদিন আমি এই কথা বলছিলাম একজনকে, ও বলে কিসের সওয়াব তো, কিসের সওয়াব, যতক্ষণ বেঁচে আছি এতক্ষণ 5 আঙ্গুলে টাকা ধরবো, কোটি কোটি হাজার কোটি টাকা গণবো, 5 আঙ্গুলে ভাত খাবো। আমি বললাম যে সামরা মুখ ব্যথা করে না, বললেন আর কি, তবে একদিন বুঝবেন, এটা বললাম। আচ্ছা যাক, আমি আর এত কিছু বলতে আর চাচ্ছি না। আমি আবার দেশে এবং বিদেশে দূর দূরান্তে যারা আছেন আপনাদের সবাইকে আমি আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই। কণিকের বিদায় নিচ্ছি। আপনারা যেখানে থাকেন, যেভাবে থাকেন, যে অবস্থায় থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।